ওরা সবাই প্রত্যেকটা জিনিয়াস স্টুডেন্ট, নো ডাউট। প্রত্যেকে ওই 363তম, 365তম, 574তম, প্রত্যেকে প্রথম হওয়ার যোগ্যতা রাখে। এখানে প্রত্যেকে প্রথম হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ। আমি মাহবুবুর রহমান খান, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একটা গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংকে আছি, মতিঝিল হেড অফিসে। আমার মেয়ে সামিয়া মাহবুব, ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আজকে আমি এখানে এসে ও বলছে, বাবা আমি একা গেলেই হয়, আমি গাড়িতে যাব আসবো। আমি কখনোই ওকে একা ছাড়ি না কোথাও। ওর একটা, আমার মেয়ের একটা ইতিহাস আছে। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের, আমি এখানে গর্ববোধ করতেছি যে আমাদের এই আই এডুকেশন যেভাবে, কে জানি বললো মেন্টর দরকার। আই এডুকেশন তো মেন্টর, তোমরাও একজন প্রত্যেকেই একজন মেন্টর হয়ে যাবা নিঃসন্দেহে। পরিবারে গিয়ে তোমাদের কাছে তোমার ছোটো ভাই বোনরা মেন্টর হিসেবে তোমরা কাজ করবা। ওর অনেক স্ট্রাগল করছে। ও আসলে অনলাইন ছাড়া কোনো ছিল না, কোনো কোচিং নাই, কোনো কিছু নাই। তো 3টা ইউনিভার্সিটিতে হয়েছে, রাজশাহী, ঢাকা, জগন্নাথ, 3টা ইউনিভার্সিটিতে হয়েছে। তা ওনারা যেভাবে গর্বিত, আমিও সেভাবে গর্বিত। আমার মায়েরা, আমার বাবারা যেভাবে, তোমাদের সবাইকে নিয়ে আমি গর্বিত। জানি সবাই তার নিজ নিজ জায়গা থেকে তাই স্ট্রাগল করতাম। মহান আল্লাহর সৃষ্টিকর্তার কাছে বাবা মার অবদান সব, তারপর স্যারদের অবদান, এগুলা পর্যায়ক্রমে সবাই স্বীকার করেছে। একদম সত্যি কথা। আর ওই কে জানি বললো, আমার রেজাল্টের পরে তার আমার মা না বাবা আমার কপালে চুমু খেয়েছে, জাস্ট আমিও ওর বেলায় সেভাবেই হয়েছে। ওর মা নাই, ওর মা জনতা ব্যাংকেরই ছিলেন, সিনিয়র অফিসার। একটা দুর্ঘটনায় মারা গেছেন 2017 সনে। তখন ও 5ম শ্রেণীর ছাত্র। ওর ছোটো বোন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, দুইজনে ভিখারুন্নেসা থেকে। তাই স্ট্রাগল করতে হয়েছে, আমাকে স্ট্রাগল করতে হয়েছে। আমি শুধু গাইডলাইন দিছি, ওরা সবাই প্রত্যেকটা জিনিয়াস স্টুডেন্ট, নো ডাউট। প্রত্যেকে ওই 363তম, 365তম, 574তম, প্রত্যেকে প্রথম হওয়ার যোগ্যতা রাখে। এখানে প্রত্যেকে প্রথম হওয়ার যোগ্যতা রাখে। একটাই কারণ, ওরা একটু জিকিতে ইয়াতে কম পাইছে, কেউ বাংলায় একটু কম পাইছে, কেউ, প্রত্যেকে জিনিয়াস, নো ডাউট। তা আমার দোয়া রইল সবার প্রতি। আমার সবাই সন্তান তুল্য। আমিও ঢাকা ইউনিভার্সিটির এক সময় ছিলাম। তা আমার মেয়ে এখানে, আমি গর্ববোধ করি, সবাইকে নিয়ে গর্ববোধ করি। দোয়া করবেন আমাদের জন্য, ওর পথ চলার জন্য, তোমাদের পথ চলার জন্য আমি দোয়া করি। আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ওনাদের প্রচেষ্টা আমি খুবই গর্বিত যে ওনাদের মতো, এরা মহান মানুষ, এরাই মানুষ গড়ার কারিগর। এদের আমি সাফল্য কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য প্রতিক্রিয়া শেষ করছি। ধন্যবাদ।